এখন আমি তোমাদের বলবো কিভাবে মানে চেক কি এবং চেকমেট কি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক চেসের জন্য। কেননা আমাদের চেস খেলার গোলই হচ্ছে অপোনেন্টের কিংকে চেকমেট করা। আমরা এই মুহূর্তে হোয়াইট নিয়ে খেলছি, এখানে হোয়াইট টু প্লে। দেখো কিং আছে h7 স্কোয়ারে, বিশপ আছে g7 স্কোয়ারে, এখানে দুটো পন আছে, পন দুটো এই দিকে আসছে, একটা পন আছে h4 স্কোয়ারে, একটা পন আছে g4 স্কোয়ারে, একটা নাইট আছে e4 স্কোয়ারে, একটা রুক আছে a3 স্কোয়ারে, একটা রুক আছে a8 স্কোয়ারে। এই হচ্ছে ব্ল্যাকের পিস আছে। হোয়াইটের কিং আছে g2 স্কোয়ারে, একটা পন আছে f2 স্কোয়ারে, একটা রুক আছে d1 স্কোয়ারে, একটা রুক আছে d5 স্কোয়ারে, একটা পন আছে c5 স্কোয়ারে, একটা পন আছে b4 স্কোয়ারে, একটা বিশপ আছে f7 স্কোয়ারে। তাহলে এখন হোয়াইটের মুভ। তো আমরা কীভাবে ব্ল্যাক কিংকে চেক দিতে পারি? আমরা বিশপ টু g8 চেক দিতে পারি, চেক দিতে পারি। রেজাল্ট কী হবে আমি এখনই বলছি না, চেক দিতে পারি। এক্ষেত্রে দেখো যখনই কিং চেক পড়ে, চেক পড়ার অর্থ হচ্ছে কিংকে অ্যাটাক করা। তাহলে এই বিশপটাকে এখানে দিয়ে, যেহেতু বিশপ ডায়াগোনালি যায়, আমরা কিংটাকে একটা অ্যাটাক করার চেষ্টা করলাম। কিংকে যখনই আমরা অ্যাটাক করব সেটাকে আমরা বলবো চেক। তো চেক পড়লে কিং কী করে সেটা আমরা আসছি একটু ভাবে। চেক পড়লে তোমরা সবসময় মনে রাখবে এ বি সি, আমরা জানি এ বি সি ডি ই এফ জি এইচ অ্যালফাবেট, এ বি সি তোমরা মনে রাখবে। এ ফর অ্যাভয়েড, এখানে চেক পড়লে কিং কিন্তু অ্যাভয়েড করে এখানে চলে আসতে পারে, কেননা বিশপটা তো এই স্কোয়ারটাকে অ্যাটাক করছে, এইখানে কিং সেফ। তাহলে দিস ইজ অ্যাভয়েড, কিং সিম্পলি সরে চলে এলো একটা সেফ স্কোয়ারে, বা এখানে চলে আসতে পারে। এই স্কোয়ারটাও কিন্তু এখন কোনো অ্যাটাক নেই, বা এই স্কোয়ারটাও ফ্রি। তাহলে এ ফর অ্যাভয়েড, বি ফর ব্লক। এক্ষেত্রে ব্লক কাজ করবে না, তার কারণ হচ্ছে বিশপটা তার ইমিডিয়েট স্কোয়ার থেকে কিংকে অ্যাটাক করেছে, এই দুটো স্কোয়ারের মাঝখানে তো আর কিছু নেই, তাহলে ব্লক করা যাবে না। ব্লক আমি বোঝাচ্ছি অন্য একটা এক্সাম্পল দিয়ে। মনে করো রুকটা এখানে এসে চেক দিয়েছে, রুক তো এখানে আসতে পারে, অ্যালং দ্য স্লিপিং লাইন এলো, চেক দিল। তার কারণ হচ্ছে রুক এই বরাবর যায়, সোজা বরাবর কিংকে অ্যাটাক করলো, চেক দিল। এবার বিশপটাকে এনে মাঝখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে ব্লক। রুকের এই অ্যাটাকটাকে আমরা এই বিশপটা দিয়ে ব্লক করলাম। কিন্তু এখানে কিন্তু ব্লকের কোনো জায়গা নেই, যেহেতু ইমিডিয়েট স্কোয়ার থেকে অ্যাটাক করছে। আর সি ফর ক্যাপচার, আমরা তো ইজিলি, এই বিশপটা তো আনপ্রোটেক্টেড, এর তো কোনো প্রোটেকশন নেই, বা একে বাঁচানোর কেউ নেই, আমরা একে কিং দিয়ে মেরে দিতে পারি, ক্যাপচার, বা এই রুক দিয়ে মেরে দিতে পারি, ক্যাপচার। তাহলে আমরা কি শিখলাম? যখন চেক পড়বে তখন আমরা কি করতে পারি? এ ফর অ্যাভয়েড, বি ফর ব্লক, সি ফর ক্যাপচার। আমরা আইদার অ্যাভয়েড করে চলে যাব কোনো একটা জায়গায়, বা এরকম চেকের ক্ষেত্রে আমরা ব্লক করব, বা আমরা কিন্তু অ্যাটাকিং পিসটাকে ক্যাপচার করব, কিং দিয়ে বা রুক দিয়েও একে ক্যাপচার করা যেতে পারে। এইবার আমি বোর্ড পজিশনটা একটু পাল্টে দিচ্ছি। তাহলে এ ফর অ্যাভয়েড, বি ফর ব্লক, সি ফর ক্যাপচার। যখন কোনোটাই কাজ করবে না, এ বি সি কোনোটাই কাজ করবে না, তখন আমরা বলবো চেকমেট। আচ্ছা, যদি এরকম হয় পজিশনটা, এবার কিন্তু কিংটা h7-এ নেই, কিংটা আছে h6-এ। আচ্ছা, এবার যদি রুক দিয়ে আমরা চেক দিই, তাহলে কি কিংয়ের অ্যাভয়েড করার কোনো জায়গা আছে? কিং এখানে আসতে পারছে না, যেহেতু এই বিশপটা অ্যাটাক করছে। হ্যাঁ, জায়গা আছে, কিং এখানে সরতে পারে। ঠিক আছে, প্রবলেমটা আমরা একটু অন্যভাবে সাজাই। আমরা এখানে কিন্তু একটা মেটিং আইডিয়া আছে, সেটা আমরা একটু দেখে নিই। এখানে আছে, এটা আমি বলে দিই, এখানে অ্যাটাক করলে কিং কিন্তু এখানে সরে যেতে পারে। এটা হচ্ছে একটা সেফ স্কোয়ার। আচ্ছা, এইবার যদি বিশপটা এইখানে থাকে, এবার আমি অ্যাটাক করলাম,
কিং এই স্কোয়ারে যেতে পারে না, যেহেতু এই বিশপটা রয়েছে। কিং এই স্কোয়ারে যেতে পারে না, রুকের অ্যাটাক রয়েছে, কিং এই স্কোয়ারে আসতে পারে না। এই রুকটাকে কোনো কিছু দিয়ে ক্যাপচার করা যাচ্ছে না, কিংটা এখানে ছিল, এই রুকটাকে কোনো কিছু দিয়ে ক্যাপচার করা যাচ্ছে না, তার কারণে এই বিশপটাকে বাঁচিয়ে রেখেছে। তাহলে দেখো অ্যাভয়েড কাজ করছে না, অ্যাভয়েড কাজ করছে না, হ্যাঁ, এটা এখানে থাকলেও একই হবে, অ্যাভয়েড কাজ করছে না, ব্লক করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে রুকটা ইমিডিয়েট স্কোয়ার থেকে কিংকে চেক দিয়েছে, এবং ক্যাপচারও করা যাচ্ছে না, অ্যাটাকিং পিসটাকে ক্যাপচারও করা যাচ্ছে না। এই যে অ্যাটাকিং পিসটা রয়েছে এটাকে কিন্তু ক্যাপচার করা যাচ্ছে না, এই যে রুকটা, এই যে অ্যাটাকিং পিস রয়েছে রুকটা, এটাকে কিন্তু ক্যাপচার করা যাচ্ছে না। তাহলে অ্যাভয়েড কাজ করছে না, ব্লক কাজ করছে না, ক্যাপচার কাজ করছে না, এক্ষেত্রে কিন্তু আমরা বলবো এটাকে চেকমেট। ভালো করে মাথায় রাখবো। তাহলে কিংটা আমার এখানে আছে, এই আমাদের বোর্ড পজিশন। আবার ভালো করে দেখো, আমরা রুকটাকে এখানে এনে চেক দিলাম বিশপের সাপোর্টে। দেখো কিং এখানে আসতে পারে না, তার কারণ হচ্ছে এখানে কিন্তু এই বিশপের অ্যাটাক রয়েছে, কিং এখানে যেতে পারে না, রুকের অ্যাটাক রয়েছে। কিং এই রুকটাকে তার মানে অ্যাভয়েড কাজ করলো না, কিংয়ের কাছে তো দুটো স্কোয়ারই খোলা, এইটা বা এইটা। আমি বলেছি যে সেম পিস থাকলে কিং তার কাছে যেতে পারবে না, সেই স্কোয়ারে যেতে পারবে না। তাহলে এক্ষেত্রে কিংয়ের দুটো স্কোয়ার খোলা, একটা এইটা অথবা একটা এইটা। তাহলে এই দুটো স্কোয়ারের কোনোটাতে গেলেই কিন্তু কিং বাঁচতে পারছে না, এই দুটো স্কোয়ার কিংয়ের জন্য সেফ নয়। কিং এখানেও আসতে পারছে না, তার কারণ এখানেও রুকের অ্যাটাক রয়েছে, এই স্কোয়ারেও, কারণ রুক তো স্লিপিং লাইন স্ট্যান্ডিং লাইন বরাবর চলে, তাহলে অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। ব্লক করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে রুকটা ইমিডিয়েট স্কোয়ার থেকে কিংকে চেক দিয়েছে, কিংটা রয়েছে H7-এ, H6-এ, রুক চেক দিয়েছে H5 থেকে, মাঝখানে কোনো স্কোয়ার নেই যে কোনো গুটি বসিয়ে তোমার কোনো পিস দিয়ে আটকাবে, ব্লক কাজ করছে না, এবং এই রুকটাকে ক্যাপচারও করা যাচ্ছে না, কারণ পয়েন্টগুলো তো এদিকে আসছে, আর কিং ক্যাপচার করতে পারছে না, তার কারণে যে বিশপের সাপোর্ট রয়েছে, এটা কিন্তু চেকমেট। দেখো এ কাজ করলো না, বি কাজ করলো না, সি কাজ করলো না। যখন অ্যাভয়েড, ব্লক, ক্যাপচার কোনোটাই কাজ করবে না, তখন আমরা বলবো চেকমেট।